রাধে রাধে বন্ধুরা, আশা করি আমার সকল বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালোই আছি, কারণ আজকে দিনটা ছিল কিন্তু আমার জন্মদিন। তো চলো বন্ধুরা, জন্মদিনটা ছিল আমার বৃহস্পতিবার, কিন্তু আমি আগের দিন থেকে ব্লগটা শুরু করছি বুধবার সন্ধ্যা থেকে। তো কারণ বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, সেই জন্য আগের দিন আমি একটু মাংস মুখ করে নেব বলে। তো যাই হোক, বুধবার দিন বিকালে আমার জন্য এসেছিল আমার পছন্দের মিষ্টি, আর ছিল চিকেন আর বিরিয়ানি সব মশলাপত্র। তো আমাকে তো রেডি করতেই হবে বিরিয়ানি, তো সেই জন্য সন্ধ্যাটা সেরে নিয়েছি। সেরে কিছু খাবার দাবার আমি খেয়ে নিয়েছি, তারপরে আমি চিকেন রান্না করার জন্য চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো চিকেনটা তো প্রথমে ম্যারিনেশন করে তো ভেজে নিয়েছি। তো বিরিয়ানির জন্য আমি এইভাবেই বিরিয়ানি করি, তো খুব সহজ পদ্ধতি এটাই। আর এদিকে বেরেস্তা করে নিয়েছি, এদিকে কিন্তু আলুটা আমি লঙ্কা হলুদ আর কিছু মশলা দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আধা ঘন্টা আগে থেকেই তো আমাকে বিরিয়ানির চালটা তো এদিকে ভিজিয়ে রাখতেই হবে। আর তারপরে বিরিয়ানি মশলাটা কিন্তু আমি সবসময় এরকম গুঁড়ো করে নিই, হালকা রোস্ট করে। আর দেখো, তারপরে কিন্তু আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে বিরিয়ানিটা খেয়েও নিয়েছি। আর গরম গরম বিরিয়ানি তো আমাদের সবাই খুব প্রিয়। তো আমার তো মনে হয় এমন খুবই মানুষ কম যারা বিরিয়ানি খায় না। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু বিয়ের আগে কখনো বিরিয়ানি খাইনি, আমার গন্ধটা খুবই কষ্ট হতো। কিন্তু বিয়ের পরে আমার বিরিয়ানি খাওয়া অভ্যেসটা হয়েছে, কারণ আমার বর খেতে বিরিয়ানি খুব ভালোবাসে। তো তার জন্য সবসময় রান্না করতে হতো, তো রান্না করতে করতে আমাকে জোর করে খাওয়াতো। তো সেই থেকে আমার বিরিয়ানি এত প্রিয় হয়ে গেছে যে আমার যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু আমার বিরিয়ানি লাগবেই। তো যাই হোক, তো বুধবার দিনকে রাতটা এইভাবেই আমার খাওয়া দাওয়া হলো। তো বৃহস্পতিবার সকালেই আমি উঠে চলে গিয়েছিলাম আমাদের কাছেই কাঁথিতে একটা ভবতারিণী মন্দিরটা কিন্তু বিশাল সুন্দর। আমি হয়তো সেইভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কিন্তু তোমরা যদি চাও অবশ্যই কিন্তু কাঁথির এই মন্দিরটায় আসতে পারো। অসাধারণ মন্দির। তো নতুন বলতে 3 থেকে 3.5 বছর হয়তো হয়েছে মন্দিরটা উদ্বোধন হয়েছে। তো সেখানেই আমি পুরীতে চলে গিয়েছিলাম। তো মায়ের কিছু পছন্দের জিনিসপত্র নিয়েই আমি কিন্তু পুরীতে গিয়েছিলাম। তো আমার সাথে আর কেউই ছিল না, আমি একাই ছিলাম। তো আমি লাল ড্রেসটা পরেছিলাম, আমার খুব প্রিয় এই জামাটা। তো মন্দিরে গেলে মানে অনেক দিন পর যেহেতু আমি মন্দিরে যাচ্ছি, তো আমার এই প্রিয় জামাটা পরেই আমি গিয়েছিলাম। তো মন্দিরে বিশাল সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর রয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি আর বলছি না। আর মন্দিরের কাজ কিন্তু অসাধারণ, এখানে সমস্তটা কিন্তু সে ব্ল্যাক স্টোন। তো পরে একদিন শুধুমাত্র আমি এই মন্দিরে ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো, তো তখনই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর মন্দিরটা। তো বেশি সেরকম খুব ভিড় হয়নি, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার। তো তোমাদের সবাই জানো শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয়, তো সেজন্য কম ভিড়ের মধ্যে আমি কিন্তু পুজো দিয়ে চলে এসেছি। আর এই মন্দিরে কিন্তু ভিডিও করা নিষেধ লেখাই রয়েছে, তা সত্ত্বেও মানে যেহেতু খালি ছিল সেজন্য কিন্তু আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছি, কারণ মন্দিরটা এতটাই সুন্দর, আমার তো ভিডিও করতেই হয় যখনই যাই, একটু হালকা করে তো রিল তো আমি করেই নিই। তো চলো বন্ধুরা, এদের কিন্তু আমি পুজো সারা হয়ে গেছে। কিন্তু একদম মেন রোডের উপরে ক্যানেল পার, কাঁথি দীঘা বাইপাসে ক্যানেল পাড়ের কাছে এই মন্দিরটা। আর পাশে যেহেতু মেন রোড, সেজন্য কিন্তু খুব সুন্দর এদিকে চারিদিকে লোহার গিল দিয়ে বর্ডার করা রয়েছে। তো চলো, তারপর কিন্তু আমার তো বেরোতেই হবে বিকেলবেলা, তো একটু ঘুরু করার জন্যই। তো কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, তো সেই জন্য নিরামিষ দিনে কিন্তু বেশিরভাগ আমি এই দোকানটাতেই চাই। তো চলো, তো ওই দোকানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি এই শাড়িটা পরে নিয়েছি, আর চুলটা তো আমি এদিকে সুন্দর করে বেঁধে নিয়েছি, আমার এইভাবে বাঁধতে খুবই ভালো লাগে। আর তারপরে আজকে চলো তোমাদের সাথে একটা ফাউন্ডেশন শেয়ার করছি। এই ফাউন্ডেশনটা এত সুন্দর স্কিনের সাথে মিশে যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে মাখছি কেমন হয়ে আছে, আর তারপরে মাখার পরে দেখবে কত সুন্দর স্কিনের সাথে ম্যাচ হয়ে যায়। এটা কিন্তু মামা আর্থের একটা ফাউন্ডেশন, যেটা সব স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে। তো 7টা শেড থাকে, তো নিজের শেডের সাথে ম্যাচ করে তোমরা অবশ্যই কিনতে পারো। দাম নেবে 400 থেকে 450, কিন্তু একটা ফাউন্ডেশন কিন্তু তোমাদের অনেক দিনই হয়ে যাবে। আর তারপর তো আমি আর সেরকম কিছু মাখি না। আর তারপরে একটা শাড়ির সাথে আমি সেট করে একটা আইশ্যাডো হালকা করে লাগিয়ে নিচ্ছি, কারণ দিনের বেলা তো সাজতে তো ভালোই লাগে না, তো রাত্রিবেলা যেহেতু বেরোচ্ছি, তো সেই জন্য হালকা করে একটু আইশ্যাডোটা দিয়ে নেবো।
তো আইশ্যাডো দিলে তো চোখটা খুবই সুন্দর লাগে। আর আমি পরে নেবো একটু কাজল আর লিপস্টিক, বাস আমার সাজ কিন্তু রেডি। আমি মানে সব সময় বলতে গেলে এইরকমভাবেই সেজে যাই, বিশেষ করে রাত্রিবেলা। তো সেই জন্য একটু ফাউন্ডেশন মেখেছিলাম। তো তারপর রেডি হয়ে গিয়েছি। তো চলো বন্ধুরা, তো এবারে আমরা চলে যাব আমাদের রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্ট বলতে নিরামিষ সেরকম তো রেস্টুরেন্ট তো সব জায়গায় হয় না। তো যাই হোক, আমাদের কাঁথিতে একটা পার্পেল বলে একটা সরু মতো হয়েছে। তো তোমরা সবাই জানো আমরা অনলাইনে কিন্তু আমরা অর্ডার করে থাকি পার্পেল বলে একটা অ্যাপ থেকে। তো সেই দেখো, এটাই হচ্ছে পার্পেল অ্যাপ। তো খুব সুন্দর আমার পার্পেল অ্যাপটা, মানে পার্পেল শপটা লেগেছে। তো তারপরে আমরা চলে যাচ্ছি সেখানে। আর আমি যে সকালবেলা যে মন্দিরটা গিয়েছিলাম, সেই মন্দিরটা কিন্তু পুরোপুরি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাইরেটা। তো দেখো বন্ধুরা, রাত্রিবেলা মন্দিরটা কিন্তু এত সুন্দরই দেখতে লাগে। তো মন্দিরের খুব কাছেই কিন্তু সেই রেস্টুরেন্টটা। তো সেখানে আমি চলে গিয়েছিলাম। তো তারপরে আমাদের রেস্টুরেন্ট, মানে যেটা পাঞ্জাব সুইটস মিষ্টি দোকান, তো তার ভেতরটা কিন্তু এতটাই সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর। এখানে কিন্তু মাছের একটা অ্যাকোরিয়াম রয়েছে, আর আমার মেয়েও খুব পছন্দ করে। তো সেই জন্য তো আমি সেখানে গিয়েছিলাম। আর মাছের অ্যাকোরিয়াম তো আমি কিনেছিলাম আমার ঘরের জন্য। তো আমার তো জানি না যে তার মধ্যে একটা অক্সিজেন দিতে হবে। তো সেই জন্য আমার সবকটা মাছই মরে গিয়েছিলো। তো যাই হোক, যখন নিজের বাড়িতে যাব তখন আমি একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম কিনবো, একটা আশা আছে। তো নিরামিষে আমি কি খাবো তো কিছুই বুঝতে পারছিলাম না। তো এখানে কিন্তু নিরামিষ চাউমিন, নিরামিষ মানে মোমো, ধোসা, ইডলি এগুলো সবই পাওয়া যায়। তো সেই জন্য আমি ভাবলাম কি যে ধোসাই খাই, আর নিয়েছিলাম সিঙ্গারা, মিষ্টি, এই সবই আমরা কিন্তু খেয়েছিলাম। তো এদিকে আমি অর্ডারটা করতে দিয়েছিলাম। তো এদিকে বানাচ্ছিল ওরা, ততক্ষণ কিন্তু আমরা ভাবছিলাম একটু সিঙ্গারাই খেয়ে নিই। তো শুধু শুধু বসে থাকবো। আর আমার মেয়ে এমন এমন কথা বলছিল, তো খুব হাসি লাগছিল। তো যাই হোক, এদিকে কিন্তু চলে এসেছি আমাদের ধোসা, মশলা ধোসা। তো খুব ভালোই লাগে মশলা ধোসা খেতে এটা আমার। আর তো এই দোকানে তো খুব সুন্দর তো টেস্ট হয়। তোমরা যারা যারা খেয়েছো তোমরা তো জানো এই দোকানটা কিন্তু খুব ভালো খাবার হয়। তো ভিতরটা যেহেতু সুন্দর আর ফটোও খুব সুন্দর, সেই জন্য কিন্তু আমি এই দোকানেই যাই প্রায় সময়। তো আমাদের খাওয়া তো এদিকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো আমি মিষ্টি একদমই পছন্দ করি না, কিন্তু আজকে আমাকে মিষ্টি খাবে বলেছো। তো এদিকে মিষ্টি অর্ডার করেছিল। যাই হোক, শুধুমাত্র আমার জন্মদিনে কেকটা আমার খাওয়া হয়নি, কিন্তু নিরামিষ কেক বলে সেরকম আছে তো ওখানে, কিন্তু আমার ভালো লাগে না যে সব নিরামিষ আমিষ একসাথে সব ঘাঁটাঘুটি হয়ে যায়। তো সেই জন্য আমি কেকটা শুধু খাওয়া হয়নি জন্মদিনে। তো যাই হোক, এদিকে পুরোপুরি খাওয়া কমপ্লিট করে নিয়েছি। নিয়ে হাত ধোয়ার সময় ভাবছিলাম একটু ভিডিও করি। তো চারিদিকে দেখছিলাম যদি কেউ দেখে। তো সেরকম কেউ ছিল না, কারণ যেতে আমাদের রেস্টুরেন্টে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, 9টা বেজে গিয়েছিলো। তো সেই জন্য সেই সময় অনেকটা খালি খালি ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে হাত দেওয়ার সময় যেহেতু ভিডিও করছিলাম, আমার তো ভয় লাগছিলো। তো রেস্টুরেন্টটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই এসো, এই রেস্টুরেন্টটা খুব সুন্দর সুন্দর খাবারও পাওয়া যায়, আর ভিতরটা খুবই সুন্দর। তো এদিকে আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর বাড়ি যাওয়ার সময় মেয়ের কয়েকটা এদিকে গল্পের বই নেওয়ার জন্য তো একটা দোকানে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, জন্মদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর আমার নতুন চ্যানেলে আরও অনেক, তো তোমরা দেখো আর আমার সাথে থেকো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।